একদিকে পাক সেনার বর্বর হামলা, অন্যদিকে কাশ্মীরে লাগাতার জঙ্গি হামলা। সোমবার কুলগামে 5 পুলিশ কর্মী ও ব্যাংকের 2 নিরাপত্তা রক্ষীকে ঝাঁঝরা করে গাড়ি ভর্তি টাকা নিয়ে চম্পট দেয় জঙ্গিরা। মঙ্গলবারও সেই কুলগামেরই একটি ব্যাংকে লুটপাট চালায় 2 জঙ্গি। তবে এই সব কিছুকে চাপিয়ে গিয়েছে পুঞ্চে পাক সেনার বর্বরতা। তারপরও পাকিস্তান অবশ্য বদলায়নি। ভারতীয় সেনার মুন্ডচ্ছেদের কথা তো তারা স্বীকার করেইনি, উল্টে সুরও চড়িয়েছে। মঙ্গলবার সকালে হটলাইনে 2 দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসের মধ্যে কথা হয়। পিটিআই সূত্রে খবর, সেনার তরফে জানানো হয়েছে ভারতীয় জওয়ানদের মুন্ডচ্ছেদের কথা অস্বীকার করেছে পাকিস্তান। পিটিআই সূত্রে দাবি, পাক ডিজিএমও হুঁশিয়ারি দিয়ে বলেছে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনা বাড়াবাড়ি করলে তারাও জবাব দেবে। মোদী সরকারও পাকিস্তানকে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে, কিন্তু বিরোধীদের প্রশ্ন, এই হুঁশিয়ারিতে কাজ হচ্ছে কই? Unless the government comes out with a clear and comprehensive approach to our relations with Pakistan, these incidents in which our Jawans are being killed and now mutilated, it is not going to get lessened, or it is not going to be solved. And so far the government's policies have utterly failed. মোদী সরকারের কূটনীতি নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা। তাদের বক্তব্য, একসময় ডোনাল্ড ট্রাম্পের মুখে শোনা যেত মোদীর স্লোগান, আবি কি বার ট্রাম্প সরকার। এই ডোনাল্ড ট্রাম্পেরই প্রতিনিধি সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন কাশ্মীর সমস্যার সমাধানে মধ্যস্থতা করতে চায় আমেরিকা। ভারত সফরে আসার আগে একই সুর তুরস্কের প্রেসিডেন্টের গলাতেও। বিরোধীদের অভিযোগ, কাশ্মীরের অশান্তিকে হাতিয়ার করেই আন্তর্জাতিক মঞ্চে ভারতকে কোণঠাসা করতে চাইছে পাকিস্তান। তার জেরে আমেরিকা বা তুরস্কের মতো দেশ কাশ্মীর ইস্যুতে হস্তক্ষেপের প্রস্তাব দেওয়ার সুযোগ পাচ্ছে। कश्मीर में परिस्थिति बहुत संवेदनशील है और जो बीजेपी पीडीपी की सरकार है प्रदेश में और जो केंद्र में भाजपा की सरकार है, कश्मीर इनके नियंत्रण से पूरी तरह से बाहर है। বিরোধীরা মনে করিয়ে দিচ্ছে যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েকদিন আগে মেট্রোয় সেলফি তুলেছিলেন নরেন্দ্র মোদী। যাকে মন্দির ঘুরিয়ে দেখিয়েছিলেন সেই অসি প্রধানমন্ত্রীও দেশে ফিরেই ভিসা নীতিতে বদলের কথা ঘোষণা করেছেন, যার জেরে চিন্তার ভাঁজ সেই ভারতীয়দের কপালে যারা অস্ট্রেলিয়ায় ভালো চাকরির স্বপ্ন দেখতেন। একসময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে গুজরাটে এনে সবরমতী নদীর তীরে ঝুলায় বসে গর্বান্বিত উপভোগ করেছিলেন নরেন্দ্র মোদী। সেই চীনই এখন পাকিস্তানের পাশে। এমনকি মোদী সরকার দলাই লামাকে অরুণাচল প্রদেশে যাওয়ার অনুমতি দেওয়ায় পাল্টা হুমকির পাশাপাশি নিজের মানচিত্রে অরুণাচল প্রদেশের একাধিক জায়গার নামও বদল করে দিয়েছে বেজিং। এর পাশাপাশি পাকিস্তান তো আছেই। নওয়াজ শরীফের নাতনির বিয়ের আগে হঠাৎই লাহোরে পৌঁছে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই নওয়াজের দেশের মদতপুষ্ট জঙ্গিরাই বারবার ভারতে ঢুকে রক্ত ঝরাচ্ছে। আর সোমবার তো পাক সেনা ভারতীয় জওয়ানদের মুন্ডচ্ছেদ করে নৃশংসতার নয়া নজির গড়ল। এবিপি আনন্দ।